আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই কোরআনের 3টি আয়াত লিখে অথবা এটার একটা ছবি উঠাইয়া স্ক্রিনশট দিয়ে যদি আপনি পিন দিয়ে বাহির করে যদি আপনি বালিশের নিচে আমি যে নিয়ম বলে দিব এই নিয়মে যদি আপনি রেখে সাথে যদি শুয়ে যান, ঘুমিয়ে যান, ইনশাল্লাহ আপনি একদম অল্প সময়ের মধ্যে সকালবেলায় দেখবেন আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ আপনাকে ফোন দিবে, আপনার সাথে যোগাযোগ করবে। যে আপনাকে ছেড়ে চলে গেছে সেও আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা আমলটি কীভাবে করব এটি সব কিছু বিস্তারিত আমরা এখন জেনে নিব। তো যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমেল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির করার জন্য, যাতে দ্রুত আপনার সেই সমস্যার সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, আমার সন্তানাদিও আছে, বাচ্চা কাচ্চা রয়েছে, এখন আমার স্বামী পরকীয়ার ফাঁদে পড়ে সে আমার থেকে দূরে চলে গেছে, কোনো খোঁজখবর নেয় না। আবার অনেক দিনই ভাইয়েরা বলেন যে আমার স্ত্রী এখন অন্য পরকীয়ার ফাঁদে পড়ে সে দূরে চলে গেছে, সে আমার এখন কোনো খোঁজখবর নেয় না বা আমার সাথে কথা বলে না, আমার কাছে আসতে চায় না, বা আমাকে ডিভোর্স দিয়েছে বা ডিভোর্স দিতে চায়, এরকম কথা বলেন। বা আবার অনেকেই বলেন যে হুজুর, একজনকে আমি সত্যিকারের বিবাহের জন্য খুব পছন্দ করেছিলাম, তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল, কিন্তু তার সাথে আমার সম্পর্কটা বেশ ভালো ছিল, সে বিবাহের জন্য একসময় রাজি ছিল, কিন্তু এখন সে রাজি না, সে আমার কথা শুনতে পারে না। তো আপনি এই আমলটি করেন, আপনি এই কাজটি করেন, ইনশাল্লাহ সে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। অর্থাৎ আপনাদের সম্পর্ক যদি ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়ে থাকে সেটিও ইনশাল্লাহ ঠিক হয়ে দেখবেন সে আপনার কাছে চলে আসছে, সে আপনাকে ফোন দিবে, সে আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটির স্ক্রিনশট যদি আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বা ইমো নাম্বার থাকে সেটি আমার কাছ থেকে আপনি একদম স্বল্প খরচে চাইলে আপনি নিতে পারবেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আসুন আমরা এটি কিভাবে করব এটি হচ্ছে মূলত জানার বিষয়। এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরা ইউনুস। দেখেন সূরা ইউনুসের 1, 2, 3 নাম্বার আয়াত। এই দেখেন আমি সূরা ইউনুস অলরেডি বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কোরআন থেকে, সূরা ইউনুসের 1, 2 এবং 3 নাম্বার আয়াত। ঠিক আছে, এই 3টি আয়াত আপনি হাতে যদি পারেন লিখতে পারেন লিখবেন, অথবা আপনি যে কোনো মোবাইল দিয়ে ছবি উঠাইয়া এটা কম্পিউটারে পিন দিয়ে বাহির করে এটা আপনি এই যে কোনো একদিন কি করবেন, অর্থাৎ মাগরিব এবং এশার নামাজ যদি নিজের হাতে লেখেন তাহলে মাগরিব এবং এশার নামাজের মাঝখানে আপনি লিখবেন, অথবা কম্পিউটার যদি বাহির করতে পারেন বাহির করে আপনি রাতের বেলায় শোয়ার সময় যাকে আপনার কাছে ফিরিয়ে আনতে চান, যাকে আপনি বশ করতে চান, তার নাম, তার মা বাবার নাম জানা থাকলে, তার চেহারা জানা থাকলে খেয়াল করে আপনি সেটা কি করবেন, আপনি যখন শুইতে যাবেন তখন এই নিয়ত করে শুবেন যে তোমার এই কোরআনের উসিলায় সে যাতে রাতের মধ্যে কিংবা কালকে সকালের মধ্যেই সে আমার সাথে কী করে, যোগাযোগ করে, এবং তার অন্তরের মধ্যে তোমার এই কোরআনের উসিলায় আমার প্রতি যাতে তার একটা ভালোবাসা কী হয়, আন্তরিকতা তৈরি হয়, সে যাতে আমার বশে চলে আসে, এটা খেয়াল করে বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানোর সময় অবশ্যই আপনি তার নামটা, তার চেহারাটা খেয়াল করে ঘুমাবেন। ইনশাআল্লাহ সকালের মধ্যে দেখবেন সে আপনার কাছে ফোন দিয়েছে কিংবা সে আপনার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবে, এবং অতি সত্বর সে আপনার কাছে ছুটে আসার জন্য কী করবে, চেষ্টা করবে। ঠিক আছে, তো এটি সরাসরি কোরআন থেকে আমি আমলটি আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এটি যদি আরও
বিস্তারিত কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে মফিদি মিডিয়ার মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনার যে কোনো বিষয়ে মনের কথা আমাকে জানাতে পারেন। তো যারা এতক্ষণ এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সেই সাথে কোনো নাজায়েজ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না। আপনারা সবসময় বৈধ কাজে, ভালো কাজে এই কোরআনী আমলের ভিডিওগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।